নগরীর অনেক এলাকার সড়ক ও নিম্নাঞ্চল এখনও ডুবে আছে। আরও জানাতে আতুরার ডিপোর হাজিপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, একটু বৃষ্টি হলেই চট্টগ্রামে জলাবদ্ধতার খবর আমরা পাই এবং সেখানে দেখা যায় নিয়মিতই বিভিন্ন প্রকল্প নেওয়া হয় এই জলাবদ্ধতা নিরসনে। আসলে সেই প্রকল্পগুলো কি কাজে দিচ্ছে না? পানি সরাতে সিটি কর্পোরেশন এখন পর্যন্ত কি উদ্যোগ নিয়েছে? হাসিবা, আমরা দেখেছি গত যতগুলো বর্ষা ছিল তার চাইতে এবারের বর্ষায় নগরীর অনেক মূল সড়ক এবং নিচু এলাকায় তুলনামূলক কম জলাবদ্ধতা হয়েছে। এটি আসলে প্রকল্পের কাজ যেহেতু 85% শেষ হয়েছে, চট্টগ্রামে যে জলাবদ্ধতা প্রকল্প চলছে সে কারণে একটি সুফল নগরবাসী পেয়েছেন। তবে এখনও কিন্তু আমরা দেখছি যেহেতু কাজ অনেক জায়গায় বাকি আছে, অনেক নিচু এলাকা কিন্তু এখনও দেখা যায় কি দীর্ঘদিন ধরে পানি জমে থাকে। তেমনই একটি নিচু এলাকায় আমরা আছি, নগরীর আতুরার ডিপুর হাজিপাড়া এলাকায়, যেখানে আসলে বর্ষা মানেই সেখানকার জনজীবন যেমন বিপর্যস্ত, তেমনি সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কিন্তু বন্ধ থাকে। আমরা আছি হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখানে গত 4 থেকে 5 দিন ধরে বিদ্যালয়টি বন্ধ আছে। এখানে পাঠদান হচ্ছে না, যেহেতু নিচতলা ডুবে গেছে, বিদ্যালয় প্রাঙ্গণ ডুবে গেছে। এখানে যারা স্থানীয় শিক্ষার্থী আছে তারা কিন্তু ক্লাস করতে পারছে না এবং কোরবানির ঈদের ছুটির আগেই কিন্তু তাদের এক ধরনের ছুটি হয়ে গেছে তারা বলছেন। এবং এখানে আরও 3টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, সবগুলোতেই কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ। অর্থাৎ এমন একটি এলাকা যেখানে শুধুমাত্র নগর জীবন বা জনজীবনই নয়, এখানকার যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আমরা দেখেছি এখানে অনেক বাসাবাড়িতে কিন্তু চুলোয় রান্না ওঠেনি এবং অনেক দূর দূরান্ত থেকে খাবার এনে, যেহেতু দোকানপাট সেভাবে চালু নেই, দূর দূরান্ত থেকে খাবার এনে এখানে অনেক কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে এবং খাবারের জোগাড় বন্দোবস্ত করতে হচ্ছে। এবং অনেক যানবাহন কিন্তু আমরা দেখছি দুর্ঘটনার কবলে যেমন পড়ছে, তেমনি এখানকার যে নালান নর্দমাগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক স্থানীয় দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে আমরা এখানকার স্থানীয়দের কাছ থেকে জেনেছি। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই এলাকার প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এলাকায় এমন পানি, বিভিন্ন অলিগলিতে পানি জমে আছে। এবং এই এলাকায় আমরা যেটি দেখেছি 2 থেকে 3 হাজার মানুষের বসবাস। গত প্রায় 5 থেকে 6 দিন ধরে এরকম পানির কবলে তারা আছেন এবং তারা বলছেন যে নগরের অধিকাংশ নিচু এলাকায় পানি থাকলেও নেমে গেলেও এই এলাকায় আসলে পানি নামতে দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হয়। চট্টগ্রামে জলাবদ্ধতা এবং দুর্ভোগের খবর জানাচ্ছিলেন ফয়সাল করিম। দেখছেন